তো এখন আমরা নেস্টেড লুপ সম্পর্কে ডিটেলসে জানবো। তো তোমাদের মনে এখন একটা কোয়েশ্চেন এসে যেতে পারে, স্যার এখন তো আমরা নেস্টেড লুপ সম্পর্কে জানবো, তো নেস্টেড লুপটা কি আবার নতুন টাইপসের লুপ নাকি? না, নেস্টেড লুপটা কিন্তু কোনো টাইপস অফ লুপ না, কারণ আমরা জানি যে কি পাইথনে দুই টাইপসের লুপ থাকে, একটা হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপ। তাহলে স্যার নেস্টেড লুপটা কি? নেস্টেড লুপটা মানে হচ্ছে হলো একটা লুপের মধ্যে যদি তুমি এক বা একের অধিক লুপ ইউজ করো সেটাকে বলা হয় নেস্টেড লুপ। ঠিক আছে, যেমন এখানে দেখো আমরা এখানে কি লেখা আছে, হোয়াট ইজ নেস্টেড লুপ? নেস্টেড লুপ মিনস লুপ ইনসাইড এ লুপ। তুমি একটা ফর লুপ লিখলা, সেই ফর লুপের ভিতরে আরও একটা ফর লুপ লিখলা, তাহলে এটাকে আমরা বলবো নেস্টেড লুপ। তার মানে তুমি এখানে একটা হোয়াইল লুপ ইউজ করলা, এর ভিতরে একটা ফর লুপ, আবার আরেকটা হোয়াইল লুপ, আরেকটা ফর লুপ, মাল্টিপল হোয়াইল লুপ ফর লুপ ইউজ করলা, এই সম্পূর্ণটাকে একসাথে নেস্টেড লুপ বলা হয়। তার মানে আমরা বুঝতে পারলাম নেস্টেড লুপ হচ্ছে এমন একটা লুপ যেটা প্রথম লুপের ভিতরে এক বা একের অধিক লুপ থাকতে পারে। যেমন এই এক্সাম্পলটা যে দেখো, এখানে একটা আমরা লুপ ইউজ করেছি, লুপ ইউজ করার পরে ভিতরে আমরা কিছু লাইন এক্সিকিউট করেছি, লাইন এক্সিকিউট করার পরে আমরা আরও একটা লুপ মেনশন করেছি, অর্থাৎ এই ফর লুপটা যখন চালু হবে তখন সে ভিতরে সবগুলি কাজ কমপ্লিট করবে। এই কাজের মধ্যে একটা ফর লুপ আমি তাকে রান করতে বলেছি, যেমন এই ফর লুপের কাজ এই ফর লুপটাকেও রান করানো। তার মানে দেখো ভিতরের যে লুপটা থাকে সেটাকে বলা হয় ইনার লুপ, এবং বাইরের যে লুপটাকে থাকে সেটাকে বলে আউটার লুপ। বাইরের লুপটা হচ্ছে আমাদের মেইন লুপ, এবং এই মেইন লুপের ভিতরে আমি আরও একটা লুপ রেখেছি। এই যে মেইন লুপের ভিতরে যে আরও একটা লুপ রেখেছি এটাকেই বলা হয় নেস্টেড লুপ। তুমি চাইলে একের অধিক লুপ এখানে রাখতে পারবা। তো এখন আমরা ডিরেক্ট কোডিং এর মাধ্যমে নেস্টেড লুপ কিভাবে কাজ করে সেটা বোঝা ট্রাই করব। দেখো নেস্টেড লুপটা আমাদের এই ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক। এর কারণ হচ্ছে আমরা যে তিনটা মেইন প্রজেক্ট করব এবং আমাদের যে ফাইনাল প্রজেক্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের নেস্টেড লুপ দিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। নেস্টেড লুপ ছাড়া কিন্তু আমরা ওই প্যাটার্ন ইমপ্লিমেন্ট করতে পারবো না। তাহলে মনোযোগ দাও বাচ্চারা, যাতে করে তোমরা ইজিলি নেস্টেড লুপটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারো। তো এটা আমরা এখন ডিরেক্ট কোডিং এর মাধ্যমে বোঝা ট্রাই করব যে নেস্টেড লুপটা কিভাবে কাজ করে। চলো আমরা কোডিং এ চলে যাই। তো দেখো এটা হচ্ছিল তোমাদের নেস্টেড লুপের একটা উদাহরণ। এই কোডটা বোঝার মাধ্যমে আমরা নেস্টেড লুপ কিভাবে কাজ করতেছে ডিটেলসে বোঝা ট্রাই করব। সবসময় মনে রাখবে বাইরের দিকে যে ফর লুপটা থাকে সেটা হচ্ছে তোমার মেইন ফর লুপ বা লুপ। এই লুপটার কাজ হচ্ছিল ভিতরে সবগুলো লাইনকে এক্সিকিউট করা। তোমার লুপের ভিতরে যদি লুপ থাকে তাহলে তোমাকে অবশ্যই ভিতরের লুপটাকে সম্পূর্ণ শেষ করে তারপরে বাইরেটাতে ইটারেশন করতে হবে। অর্থাৎ এখানে আমরা ভালো মতোই জানি যে আমার এই বাইরের ফর লুপটা কতবার চলবে, দুইবার চলবে। কারণ হচ্ছিল রেঞ্জের ভিতর থেকে আমরা কয়টা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু, সেটা হচ্ছিল 1 এবং 2, ঠিক না? তাহলে তোমার ফর লুপটা কতবার চলবে, দুইবার চলবে। কিন্তু কিন্তু তাকে অবশ্যই ভিতরের ফর লুপটা অবশ্যই প্রত্যেকবার ইন্ডিভিজুয়ালি কমপ্লিট করে আসতে হবে। আয়ের ভ্যালু যখন তোমার 1, রেঞ্জ থেকে যখন একটা ভ্যালু নিল 1, তার মানে কি এটা শর্তটা সত্য। সুতরাং কোলনের পর থেকে যতগুলো লাইন আছে সবগুলো কিন্তু তাকে এক্সিকিউট করতে হবে। যেহেতু কোলনের ভিতরে একটা ফর লুপ আছে অবশ্যই তাকে ফর লুপ শেষ করে ফেলতে হবে। পুরো ফর লুপটাকে শেষ করার পরে এই বাইরের যে আইটা আছে সেটা কিন্তু এই রেঞ্জ থেকে সেকেন্ড ভ্যালুটা গ্র্যাব করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইম ফর লুপটা চালাতে পারবে। তার মানে আমরা কি বুঝলাম, ফর লুপের ভিতরে যদি আর একটা ফর লুপ থাকে বা অধিক ফর লুপ থাকে সেই ক্ষেত্রে কি ভিতরের সবগুলো ফর লুপকে অবশ্যই সম্পূর্ণ শেষ করতে হবে। সম্পূর্ণ শেষ করার পরেই এই রেঞ্জ থেকে আই তার সেকেন্ড ভ্যালুটা গ্র্যাব করতে পারবে। ঠিক আছে, তো আমরা এটা রান করি, রান করলে তোমরা আরো ক্লিয়ার হবে জিনিসটা কিভাবে কাজ করতেছে। এখানে খেয়াল করো ফ্রম আউটার লুপ এই লেখাটা আসছে এবং দেখো তিনটা ভ্যালুর বেলায় আই এর মান 1 এবং জে এর মান কি চেঞ্জ হয়েছে। জে এর মান দেখো প্রথমে ছিল 1, পরে 2, পরে 3, পরে এই লেখাটা আবার আসছে ফ্রম আউটার লুপ এবং আয়ের ভ্যালু চেঞ্জ হয়েছে, বাট এই তিন ক্ষেত্রে আবার সেম, বাট এইখানে আবার দেখো আয়ের জে এর মান 1, 2, 3 হয়েছে। মানে এটা কিভাবে, শুরু থেকে আমরা শুরু করি। প্রথম লাইনটার দিকে খেয়াল করো, 4i ইন রেঞ্জ, তার মানে রেঞ্জ থেকে একটা ভ্যালু সে নিবে। আই নিল 1, তার মানে কি আয়ের মধ্যে এখন কত জমা হয়েছে, আয়ের মধ্যে এখন জমা হয়েছে 1। আমি এখানে ইকুয়ালস টু 1 দিয়ে তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখি। ওকে, আয়ের ভিতরে জমা হইল কত, 1। এখন যেহেতু এই শর্তটা সত্য হয়েছে সুতরাং কি কলনের পর থেকে সবগুলো লাইন শেষ করতে হবে এবং ভিতরে যদি কোনো ফর লুপ থাকে সেটাকে সম্পূর্ণ এক্সিকিউট করতে হবে। যেহেতু কলনের ভিতরে ঢুকলো সুতরাং আই ইকুয়ালস টু 1 এর জন্য তোমার এটা প্রিন্ট হয়ে যাবে। দেখো এই লাইনটা আর এই লাইনটা আমাদের প্রিন্ট হইলো। তারপরে আমরা একটা ফর লুপ পেলাম, তাহলে আমাদের এখন কাজ কি, পুরো ফর লুপটা শেষ করে ফেলা।
এই ফোর লুপটা শেষ করার পরে আমি নেক্সট ভ্যালু আয়ের সেকেন্ড ভ্যালু কি 2 এখানে অ্যাড করতে পারবো। তার আগে আমরা আয়ের ভ্যালু অর্থাৎ রেঞ্জ থেকে আয়ের কোনো ভ্যালু আমরা নিতে পারবো না। তাহলে এখন আমাদের প্রথম ইটারেশনের জন্য আয়ের ভিতরে যে ফোর লুপটা আছে সেটা সম্পূর্ণ শেষ করতে হবে। তো এখন দেখো ভিতরে যে রেঞ্জটা কত দিয়েছি 1,4, অর্থাৎ কয়টা ভ্যালু হবে 1,2,3 তিনটা ভ্যালু পাবো আমরা জে এর জন্য, তাই না? কারণ জে ইন রেঞ্জ এত। তাহলে আমরা এখন ভিতরের ফোর লুপটা সলভ করি। ভিতরে আমি কি প্রিন্ট করেছি? ভিতরে আমি আয়ের মান প্রিন্ট করতেছি এবং জে এর মান প্রিন্ট করতেছি। আয়ের মান কত? আয়ের মান কিন্তু এখন 1, আয়ের মান কিন্তু এখনো আর চেঞ্জ আমি করতে পারি নাই। তাহলে আমি এখানে আয়ের মান 1 লিখে দিই। এটা আমি এখনো চেঞ্জ করতে পারি না, আমাদের এই ফোর লুপটা সম্পূর্ণ শেষ করেই তো আমি করলেই তো আমি তারপরে নেক্সট আয়ের ভ্যালু চেঞ্জ করতে পারবো, তার আগে কিন্তু আমি আয়ের ভ্যালু চেঞ্জ করতে পারবো না। তাহলে এখন জে এর ভ্যালু সবার প্রথমে একটা ভ্যালু নিল কত 1, জে একটা ভ্যালু নিল কত 1 নিল। সেই 1টা নেওয়ার পরে সে প্রিন্ট করে দিল কি আয়ের ভ্যালু অ্যান্ড জে এর ভ্যালু। তাহলে এখন দেখো প্রথমে আয়ের ভ্যালু কত 1 এবং জে এর ভ্যালু কত 1। তারপরে কি ফুল এই ভিতরের ফুল লুপটা কি শেষ হয়ে গেছে? না, ভিতরের ফুল লুপটা এখনো শেষ হয়নি। রেঞ্জ থেকে যে আরেকটা ভ্যালু নিল, যে কি করলো 2 নিল। আই কি তার মান চেঞ্জ করতে পেরেছে এখনো? আই কিন্তু তার মান এখনো চেঞ্জ করতে পারেনি। সুতরাং যখন এই লাইনটা আবার এক্সিকিউট হবে তখন কি আমরা আয়ের মান সেমই দেখতে পারতেছি, বাট জে এর মান এখন কি হয়ে গেছে 2। তারপর রেঞ্জ থেকে সে আরও একটা ভ্যালু নেবে, ভ্যালু নিয়ে সে এটাকে কি করলো 3 করলো এবং তারপরে যেহেতু শর্ত সত্য সুতরাং এই লাইনটা প্রিন্ট করে দিল। এখানে আমরা আয়ের মান কি চেঞ্জ করতে পেরেছি? না, আমরা এখনো আয়ের মান চেঞ্জ করতে পারিনি। তাহলে আয়ের মান 1 অ্যান্ড জে এর মান আমার বর্তমান মান কত 3। তারপরে রেঞ্জ থেকে আরও একটা ভ্যালু নিয়ে ট্রাই করবে, বাট এই ফোর লুপটা তো শেষ হয়ে গেছে, কারণ রেঞ্জের ভিতরে তো সর্বোচ্চ 3টা ভ্যালুই ছিল, তাই না? যেহেতু 3টা ভ্যালু ছিল সুতরাং এই ফোর লুপটা আমার শেষ হয়ে গেছে। ওকে, সুতরাং আমার i ইকুয়ালস টু 1 এর জন্য কি হয়েছে? এই সম্পূর্ণ লাইনটা আমরা এক্সিকিউট করতে পেরেছি। এখন আমরা আবার আমাদের এই ভিতরের কাজটা শেষ করে আমরা আবার আমাদের মেইন ফোর লুপে ফেরত আসবো, কারণ মেইন ফোর লুপটা তো শেষ হয়নি, ভিতরের ফোর লুপটা শেষ হয়েছে, ভিতরের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করেছো, বাট মেইন আমাদের বাইরের দিকে যে ফোর লুপটা রয়েছে সেটা কিন্তু আমরা এখনো শেষ করতে পারিনি। তার ফলে এখন আমরা কি করব? রেঞ্জ থেকে আমাদের যদি আরো ভ্যালু নেওয়া পসিবল হয় সেটা আমরা নিয়ে আয়ের মধ্যে রাখবো। দেখো রেঞ্জে আমরা 1 নিয়ে কাজ করেছি, বাট আমাদের আরো একটা ভ্যালু নেওয়া যাবে, সেটা হলো কি 2। সুতরাং আয়ের ভ্যালু এখন কত 2। যেহেতু আয়ের ভ্যালু 2 এবং শর্ত সত্য সুতরাং কি ভিতরের এই কাজটা তাকে আবার করতে হবে। ভিতরে এই কাজটার মধ্যে প্রথম কাজটা কি প্রিন্ট হচ্ছে হলো এই ভ্যালুটা প্রিন্ট করো, এই লেখাটা প্রিন্ট করো। সুতরাং ফ্রম আউটার লুপ এটা আবার সে প্রিন্ট করেছে এবং i ইকুয়ালস টু 2 এর জন্য দেখো সে তাকে আরেকটা ফোর লুপ এক্সিকিউট করতে হবে, অর্থাৎ এই ফোর লুপটা তাকে আবার এক্সিকিউট করতে হবে। যেহেতু i ইকুয়ালস টু 2 ভিতরে সবগুলো লাইন এখন তাকে এক্সিকিউট করতে হবে, রান করতে হবে, সুতরাং এই ফোর লুপটাকে আবার সম্পূর্ণ চালাতে হবে। তো সিমিলার ভাবে i ইকুয়ালস টু এখন আমাদের কত? i ইকুয়ালস টু আমাদের অলওয়েজ 2। ওকে, আর j ইকুয়ালস টু আমাদের এই ফোর লুপটা যখন আমরা চালানো শুরু করব সিমিলার ভাবে j এর ভ্যালু একবার কত হবে 1 হবে, পরে একবার 2 হবে, পরে একবার 3 হবে এবং সিমিলার ভাবে দেখো i ইকুয়ালস টু 2 চেঞ্জ হয়নি, কারণ i এর ভ্যালু এখন সবসময় 2 এবং j এর ভ্যালু একটা একটা করে চেঞ্জ হয়েছে। যখন এই ফোর লুপটার কাজ শেষ তখন কি তোমার ফোর লুপের এই মেইন যে ফোর লুপটা সে চেষ্টা করবে রেঞ্জ থেকে আরো একটা ভ্যালু নেওয়ার, বাট দেখো এখানে আমরা রেঞ্জ কিন্তু দিয়েছি 1,3, তার মানে 3 এর আগ পর্যন্ত সে রেঞ্জটা চালাতে পারবে। যেহেতু এখন মিথ্যা হয়ে গিয়েছে সুতরাং কি তোমার কাজ সম্পূর্ণ শেষ, তো যার কারণে তুমি আউটপুটটা এমন দেখতে পারতেছো। তো আশা করি বুঝতে পেরেছো নেস্টেড লুপ কিভাবে কাজ করে। তার মানে নেস্টেড লুপ এর মেন কাজটা হচ্ছে তোমার যে বাইরের দিকে যে ফোর লুপটা থাকে সেটা যদি কোনো কারণে সত্য হয় ভিতরের দিকে যেই কাজগুলি আছে সেটাকে সম্পূর্ণ শেষ করতে হবে। ভিতরে যদি কোনো ফোর লুপ থাকে সেটাকে সম্পূর্ণ শেষ করতে হবে, শেষ করে এসে আবার বাইরের ফোর লুপে চেক করতে হবে যে রেঞ্জ থেকে কি আরো ভ্যালু নেওয়া যায় কিনা, বা শর্ত কি সত্য হয়েছে কি, শর্ত কি কোনো কারণে মিথ্যা হয়েছে না সত্য হয়েছে সেটা আবার যাচাই করতে হবে। চলো আমরা এখন স্লাইডের মাধ্যমে বোঝার ট্রাই করি এটা কিভাবে কাজ করে। তো এটা ছিল আমাদের কোড, ঠিক আছে। এখন আমরা দেখবো পার্টিকুলারলি কিভাবে কাজ করতেছে। শুরুর দিকে দেখো i ইকুয়ালস টু কত? i ইকুয়ালস টু 1 এবং রেঞ্জ হচ্ছিল 1,3, অর্থাৎ বাইরের দিকে যে ফোর লুপটা আছে সেটা কি করলো, বাইরের দিকে যে ফোর লুপটা সেটা রেঞ্জ থেকে কি করলো একটা ভ্যালু নিল, নেওয়ার পরে এখন দেখো এটা প্রিন্ট করে দিবে এবং জে এর ভ্যালু ভিতরের দিকে আমরা তো আরেকটা ফোর লুপ দেখতে পাচ্ছি যেখানে আমরা রেঞ্জ দিয়েছি 1,4। যেহেতু 1,4 আছে সুতরাং টোটাল জে এর ভ্যালু কয়টা হতে পারে? 3টা হতে পারে, যার কারণে আমরা যখন জে এর ভ্যালু তোমার 1 তখন i এর ভ্যালু 1 সেটা দেখতে পারতেছি। আবার জে এর ভ্যালু 2 হয়েছে যখন, কিন্তু i এর ভ্যালু তো এখনো চেঞ্জ হয়নি, সুতরাং আমরা এখন দেখতে পারবো কি i ইকুয়ালস টু 1 এবং j ইকুয়ালস টু 2।
তারপরে জে এর ভ্যালু 3 হবে, কিন্তু আই এর ভ্যালু তো এখনো চেঞ্জ হয়নি, সুতরাং আমরা দেখব i ইকুয়ালস টু 1 এবং j ইকুয়ালস টু 3। ভিতরের এই ফর লুপটা কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে, ঠিক না? তারপরে এখন আমরা কি করব, আমরা আমাদের মেইন যে বাইরের দিকে ফর লুপটা আছে সেইখানে আবার ব্যাক করব। সেখানে ব্যাক করে দেখব আমরা রেঞ্জ থেকে কি কোনো আরো এক্সট্রা অন্য একটা ভ্যালু নিতে পারি। হ্যাঁ, রেঞ্জের ভিতরে 1, 2 দুইটা ভ্যালু ছিল, একটা ভ্যালু নিয়ে আমরা কাজ করে ফেলেছি, আমরা সেকেন্ড ভ্যালুটা নিব। তাহলে এখন আমরা i ইকুয়ালস টু 2 নিয়ে কাজ করব। যেহেতু 2 নিয়ে কাজ করেছি, শর্ত সত্য হয়েছে, সুতরাং আমরা কি ভিতরের দিকে যতগুলো কাজ আছে সব শেষ করব। ভিতরের দিকে যেহেতু প্রিন্ট ফ্রম আউটার লুপ এটা আছে, এটা প্রিন্ট করবে, এবং ভিতরের দিকে আমরা ফর লুপ রেখেছি, সুতরাং ফর লুপটাকে পুরোটাকে এক্সিকিউট করতে হবে। সুতরাং এখানে ফর লুপে আমরা আবার সেম টু সেম যে এর তিনটা ভ্যালু পাবো, যেহেতু রেঞ্জ 1,4 দেওয়া আছে। তো সবার আগে যে এর আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু এখন 2, যে এর সবার প্রথম ভ্যালু আমরা কত পাবো, 1। তারপরে দেখো আয়ের ভ্যালু এখন কি চেঞ্জ হয়েছে, না আয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, আয়ের ভ্যালু 2ই থাকবে, কিন্তু জে এর ভ্যালু কি, জে এর ভ্যালু এখন 2 হয়ে যাবে। তারপরে জে এর ভ্যালু যখন 3 হবে, কিন্তু আয়ের মান তো চেঞ্জ হয়নি, সুতরাং আয়ের ভ্যালু এখনো স্টিল 2 এবং জে এর ভ্যালু কত, 3। তারপরে ভিতরে কাজ তো সম্পূর্ণ শেষ, এই ফর লুপটাও শেষ। আমরা বাইরের ফর লুপে আবার চেক করব যে তোমার রেঞ্জ কি, এটা কি পসিবল কিনা। দেখো রেঞ্জ আমরা কত দিয়েছি বাইরের লুপের জন্য, 1,3। তার মানে আমরা দুইটা ভ্যালু পাবো, 1,2। আমরা কি 3 আদৌ পাবো না, আমরা কিন্তু 3 আদৌ পাবো না, সুতরাং আমাদের শর্ত মিথ্যা হয়ে যায়, যার কারণে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যায়। ওকে, আশা করি আমরা নেস্টেড লুপ খুব ভালো মতো বুঝতে পেরেছি।